পরকীয়া এবং বহুবিবাহ দুটি মিশ্র দুটি শব্দ, যেটি বর্তমানে আলোচিত, সমালোচিত এবং অনেকটাই প্র্যাকটিক্যালি আমরা আমাদের সমাজের মধ্যে দেখি। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 31 লাখ বেশি। এটি 2023 সালের মার্চ পর্যন্ত একটি পরিসংখ্যান। তো যেটি বলছিলাম যে আমাদের সমাজে বর্তমানে দেখা যায় পরকীয়ার হার অনেকটাই বেশি, এবং এই পরকীয়া ঠেকাতে অনেকে দেখা যায় অনেক আমাদের যারা ইসলামিক বক্তা রয়েছেন অনেকে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে এই বিষয়গুলোকে বা মাসনা করা, যেটা আরবি ভাষায় বলা যায় যে এটাকে যে উৎসাহিত করছেন। কিন্তু কথা আসলে দ্বিতীয় বিয়ে করা বা তৃতীয় বিয়ে করা এগুলো কি আসলে সমাধানের কোনো জায়গা কিনা? অবশ্যই এটি সমাধানের জায়গা হতে পারে না। আমরা যদি একটু দেখি যে সূরা নিসা 3 নম্বর আয়াতের যেটি ব্যাখ্যা অনুযায়ী যে আসলে সেখানে এই আয়াতটি নাজিল হয়েছিল বা এই আয়াতটি ওই সময়ে যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেখানে প্রেক্ষাপটটা ছিল উহুদের যুদ্ধের প্রেক্ষাপট, এবং উহুদের যুদ্ধে আপনারা ইতিমধ্যেই জানেন যে অনেকে বয়ান করে থাকেন যে ইতিমধ্যে উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক যারা ছিলেন তাদের মধ্যে অনেকে শহীদ হন, এবং সেখানে তাদের যারা স্ত্রী ছিল এবং বাচ্চারা যারা ছিল তারা অভিভাবকহীন হয়ে পড়েন এবং স্ত্রীরা বিধবা হয়ে যান। সেই প্রেক্ষাপটে তখন কিন্তু এই আয়াতটি নাজিল করা হয়, এবং সেখানে কিন্তু বলা যায় যে ওই সময়ের জন্য এই প্রেক্ষাপটটি অনেকটাই বৈধতা পেয়েছিল, এবং এই প্রেক্ষাপটটি এখনো কিন্তু বৈধ আছে। তবে তাকে নিরুৎসাহিত করা হয়েছে। যেমন ধরেন রাসূলের কাছে তার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় বিয়ে করার অনুমতি চাইলেন, তিনি কিন্তু তাকে বললেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে কিন্তু আমাকেই কষ্ট দেয়। তখন কিন্তু তিনি দ্বিতীয় বিয়ের বিষয়টি নিরুৎসাহিত করেছেন। সো দ্বিতীয় বিয়ের বিধান তখনই আপনি পালন করতে পারবেন যখন আপনার ভিতরে ইনসাফ এবং সমতা বিধানের একটি আপনি অধিকারী হবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই তোমাদের দ্বারা সম্ভব নয় যে দুইটি মানুষের মাঝে সমতা বিধান করা বা ইনসাফ করা। তো এক্ষেত্রে অবশ্যই আপনি যদি এই বিষয়টি যদি না পারেন তাহলে এক্ষেত্রে দ্বিতীয় বিয়েটা যে অনেকটাই শর্তহীন, যেহেতু সুতরাং এই শর্তের ভিতরে যদি না আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করাটা নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। তো শুধু ভুল কনসেপ্টের উপরে নির্ভর করে ঢালাও পরকীয়াকে ঠেকাতে দ্বিতীয় বিয়ের ওয়াজ করা বা দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা করা এটি আসলে সমীচীন হবে না। তো এক্ষেত্রে আসলে পরকীয়া ঠেকানোর জন্য আমাদের দেশে যে পরকীয়ার যে বর্তমান যে ছড়াছড়ি বা আমাদের সংসারগুলো, যেমন যে আমি এর আগে একটি লেখা লিখেছিলাম যে এই পর্যন্ত প্রায় 46টি ডিভোর্স করিয়েছে। তো 46টি ডিভোর্সের মধ্যে আপনার প্রায় মোস্ট অফ দ্য ডিভোর্সের কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল কিন্তু পরকীয়া, এবং এই পরকীয়া আসক্তির কারণে কিন্তু ডিভোর্সগুলো হয়। বাকিগুলো সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্ট বা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, যৌতুকের দাবির বিষয়টি আমার কাছে খুব কমে এসেছে, এবং যৌতুকের দাবির বিষয়টি এখন নাই বললে চলে। এখন সাধারণত যে যৌতুক নিয়ে আসলে ওইভাবে দেখি নাই এই পর্যন্ত আমি যতগুলো ডিভোর্স করিয়েছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বনিবনা হয় না, সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্ট এবং পরকীয়ার বিষয়টি রয়েছে। একটি বিষয় দেখলাম যে অনেকেই বাজ বিচারহীন ভাবে আমাদের সমাজে অনেকে দেখতে পান যে অনেক সময় অনেক মহিলাও তার প্রথম স্ত্রী হাজবেন্ডের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। এটাও কিন্তু এখন দেখা যায়। এটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করবো, কিন্তু আজকে আমাদের যে বিষয়টি আলোচনায় ছিল সেটি বহু বিবাহ এবং পরকীয়া। তো পরকীয়া ঠেকানোর জন্য বা পরকীয়া ঠেকাতে আমাদের আসলে যে কাজগুলো করতে হবে সেটি গত কয়েকদিন আগে একজনের সাথে আলোচনা হচ্ছিল। তিনি আমাকে বলছিলেন যে একজন প্রবাসীর স্ত্রী, উনি প্রবাসী আছেন এবং তার ওয়াইফ অন্য ছেলের সাথে ভেগে চলে গেছে, দুটো বাচ্চা ছিল ওনার, দুটো বাচ্চা রেখেই উনি অন্যর সাথে চলে গেছে। তো যখন আমি ওনাকে পাল্টা প্রশ্ন করছিলাম যে আসলে উনি যে ও দুইটা বাচ্চাকে নিয়ে দুইটা বাচ্চার স্নেহকে ত্যাগ করে বা ভালোবাসাকে ত্যাগ করে বা তার হাজবেন্ডের দেয়া আমানতকে উপেক্ষা করে সে অন্য একটি ছেলের সাথে ভেগে গেছে, অবশ্যই
এটার পিছনে কোনো একটা কারণ রয়েছে এবং সেই কারণটা আসলে উদ্ঘাটন না করে বা সেই পেছনের ব্যাকগ্রাউন্ডের কথাগুলো না জেনে শুধুমাত্র হচ্ছে যে একটি মেয়ে একটি ছেলের সাথে ভেগে চলে গেছে সেটাকে হচ্ছে যে ঢালাওভাবে প্রচার করে মেয়েটার কাঁধে হচ্ছে যে ভর করে সকল দোষ দিয়ে দেওয়া, এটা আসলে সমীচীন হবে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের পুরুষদেরও অনেক বেশি দায়িত্ব রয়েছে। আমরা দেখি যে প্রবাসে যারা থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়ার হারটা কিন্তু প্রবাসে যারা থাকে তাদের স্ত্রীদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে প্রবাসীদের কিন্তু অনেকগুলো হচ্ছে ধর্মীয় বিধিবিধানের বিষয় রয়েছে, অনেক কম্প্রোমাইজিং এর বিষয় রয়েছে, কোঅপারেশনের বিষয় রয়েছে। তো শুধুমাত্র হচ্ছে বিয়ে করে বাসায় বউ রেখে বিদেশ চলে গেলাম আর কারিগরি টাকা ইনকাম করলাম, প্রতি মাসে পাঠালাম আর এই মুহূর্তে ভিডিও কলে কথা বললাম, এটা কিন্তু মানে ধর্মীয় আচার বা বিয়ের কোনো শর্ত হতে পারে না। এবং এটা আসলে হচ্ছে যে আমাদের যদি আপনারা ভালো করে হচ্ছে ধর্ম জানেন বা বিয়ের বিধিবিধান জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন স্ত্রী বা একজন নারীকে আপনার কাছে আমানত হিসেবে দেয়া হয় বা আপনি তাকে বিয়ে করেন কেন, সেই কেনর উত্তরটা অনেক ক্ষেত্রে ভিডিওতে বলা যায় না, কিন্তু সেই কেনটা আপনি ভালো করে আগে অ্যানালাইসিস করতে হবে, দেন গিয়ে হচ্ছে আপনি তাকে মানে তার দায়িত্ব নিতে হবে। তো প্রবাসীদের ক্ষেত্রে যেহেতু হচ্ছে পরকীয়ার সংখ্যাটা একটু বেশি ঘটে প্রবাসীদের স্ত্রীদের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে প্রবাসীরা অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি। এবং এই ক্ষেত্রে হচ্ছে তাদের কোঅপারেশনের বিষয় রয়েছে, তাদেরও অনেক নেগলিজেন্সির বিষয় রয়েছে। তো তারা যদি তাদের পরিবারটাকে ধরে রাখার বা আঁকড়ে ধরে রাখার সেই ট্রেন্ড থেকে তারা যদি অন্য ট্র্যাকে চলে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের সংসারটা ভাঙার হারটা অনেকটাই বেশি।